নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আসতে চলেছে অক্ষয় তৃতীয়া, আর এই অক্ষয় তৃতীয়ার শুভ দিনের 7 অজানা কথা আপনাদের সাথে শেয়ার করব বলে আজ এসেছি আমি রূপা। বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্লিজ আমাকে একটু ফেসবুকে ফলো করে দেবেন। অক্ষয় তৃতীয়া একটি আত্মসম্পূর্ণতা দিবস, বিশেষ করে শুভ কার্যকলাপের জন্য গুরুত্বপূর্ণ। এই দিন ভগবান বদ্রীনাথের দরজা খোলে এবং দেবী গঙ্গা ভগবান বিষ্ণুর পায়ে অবতীর্ণ হন। অক্ষয় তৃতীয়া উপলক্ষে করা ভালো কাজগুলি চিরকালীন ফল দেয়। অক্ষয় তৃতীয়া সনাতন ধর্মে অত্যন্ত গুরুত্ব বহন করে। এই তারিখটির জন্য কোনো শুভ মুহূর্তের প্রয়োজন নেই। এই বছর অক্ষয় তৃতীয়া 30শে এপ্রিল অনুষ্ঠিত হবে। এটি এমন একটি দিন যা শুভ ফল প্রদান করে। এর নামের মতোই এটি প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে উদযাপন করা হয়। এই আত্মসম্পূর্ণতা দিবসে বিবাহ, গৃহপ্রবেশ এবং শিক্ষাগত প্রচেষ্টার মতো সমস্ত শুভ কার্য শুরু করা যায়। অত্যন্ত লাভজনক বলেও মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়ায় সূর্য এবং চাঁদ উভয়ই তাদের নিজস্ব রাশিতে থাকে। চলুন অক্ষয় তৃতীয়ার সাথে সম্পর্কিত 7টি বিশেষ দিক অনুসন্ধান করি। অক্ষয় তৃতীয়া 4 ধামের মধ্যে একটি, অর্থাৎ ভগবান বদ্রীনাথের দরজা খোলার দিন। এই দিনে বিশেষভাবে শ্রী হরির পা একবার যে বছর বৃন্দাবনে দেখা যায়, অর্থাৎ শ্রী বিহারীর পা। মৎস্য পুরাণ অনুযায়ী অক্ষয় তৃতীয়া উপলক্ষে ভগবান বিষ্ণুর পূজা চাল এবং প্রদীপ দিয়ে করলে বিশেষ কৃপা লাভ হয়। অক্ষয় তৃতীয়ায় দেবী গঙ্গা ভগবান বিষ্ণুর পায়ে অবতীর্ণ হন। বিশ্বাস করা হয় যে সত্যযুগ, দ্বাপর যুগ এবং ত্রেতা যুগ এই দিন থেকেই শুরু হয়। অক্ষয় তৃতীয়া খারাপ কপালকে ভালো ভাগ্যে রূপান্তরের জন্য সেরা দিন। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দান শক্তির পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। বিশ্বাস অনুযায়ী অক্ষয় তৃতীয়ায় গণেশ লক্ষ্মীর পূজা করা উচিত, যাতে কলিযুগের নেতিবাচক প্রভাব থেকে বাঁচা যায়। এই দিনে দানও করতে হবে। এটি পরবর্তী জীবনে সমৃদ্ধি, বৈভব এবং সুখ নিশ্চিত করে। অক্ষয় তৃতীয়া কেনাকাটার গুরুত্ব আজকের পরিবেশে সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে। এই দিনের গুরুত্ব কেবল কেনাকাটা নিয়ে নয়, বরং আপনার সঞ্চিত অর্থটিকে বিভিন্ন জিনিস কিনতে বিনিয়োগ করা নিয়ে। বিশ্বাস করা হয় যে অক্ষয় তৃতীয়ায় করা যে কোনো কাজ শুভ ফলদায়ক। অক্ষয় তৃতীয়া উপলক্ষে ভালো কাজের ফল কখনো কমে না। অন্যদিকে এই দিনে মন্দ কাজ করার জন্য একজন ব্যক্তি বহু ধরনের কুপরিণতির সম্মুখীন হন। বিশ্বাস অনুযায়ী অক্ষয় তৃতীয়া শুভ কাজের জন্য সবচেয়ে ভালো দিনগুলির মধ্যে একটি। এই দিনটি সবার জীবনে সাফল্য নিয়ে আসে। সুতরাং নতুন যানবাহন কেনা, নতুন বাড়িতে প্রবেশ করা বা গহনা ক্রয় করার মতো কাজগুলি এই দিনে করা হয়। নতুন জমি কেনা, শেয়ার বাজারে বিনিয়োগ করা এবং নতুন ব্যবসা শুরু করাও অক্ষয় তৃতীয়ায় খুবই লাভজনক। আপনি কি করছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।